হ্যালো জনগণ, শর্ট ট্রিক্সের নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তোমাকে যদি আমি বলি যে আমাদের এরকম একটা ফাংশন আছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3x প্লাস 2, আর তোমাকে যদি আমি বলি y 100 বের করে দিতে, অর্থাৎ y কে 100 বার অন্তরীকরণ করতে, তুমি কি পারবা? এইটা আমাদের 9.6 এর ম্যাথ, এবং এই 9.6 এর ম্যাথে এরকম ভুরি ভুরি অঙ্ক আছে যেখানে আমাদের yn মানে y এর nতম অন্তরজ বের করতে বলে। তো আমি আসলে nতম অন্তরজ বের করতে বলি নাই, আমি আসলে 100তম অন্তরজ বের করতে বলছি। বুঝতে পেরেছো পোলাপান? তাহলে এখন এই 100তম অন্তরজ আমি কেমনে বের করব? দেখো, খুব সোজা। এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে, আমি একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি, সেটা এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে m টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 100 ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস 2। এখন তোমার মনে হতে পারে, ভাই জাদু নাকি, কেমনে? আপনি তো 100 বার অন্তরীকরণ করলেই না। উত্তর হচ্ছে, আমরা একটা সূত্র তোমাকে শিখাবো, যেই সূত্রের মাধ্যমে তুমি এইটার যত খুশি তত তুমি অন্তরীকরণ করতে পারবা। অর্থাৎ আমি তোমাকে এখন যেটা শিখাবো সেটা হচ্ছে n-তম অন্তরীকরণ নির্ণয়, এবং আমরা বেশ কিছু ফাংশন তোমাদের লিখে দিব আজকে, যেই ফাংশনের n-তম অন্তরীকরণ তোমরা অলরেডি সূত্র হিসাবে মনে রাখতে পারো। তো চলো, আমরা প্রথমেই যে n-তম অন্তরীকরণটা তোমাদের জন্য দিব সেটা হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার ax প্লাস বি। এই টাইপের ফাংশনের অন্তরীকরণ কি হবে? উত্তর হচ্ছে, এই টাইপের ফাংশনের অন্তরীকরণ হবে হচ্ছে এ টু দি পাওয়ার n, মানে x এর যে সহগটা থাকবে তাকে n-তম অন্তরীকরণ করবো। এখানে যদি 100 থাকে n এর মান 100 হবে, এখানে যদি 200 থাকে তা n এর মান 200 হবে। অর্থাৎ a টু দি পাওয়ার n হবে, মানে x এর যে সহগটা তাকে পাওয়ার করবা, আর ফাংশনটা জাস্ট লিখে দিবা, সিম্পল কাজ, খুবই ইজি। এবার চলো, x টু দি পাওয়ার m এর অন্তরীকরণ তাহলে যদি বের করতে বলে তাহলে কি হবে? এখানে কিছু বিষয় আসে। যদি m এর মানটা তুমি যত অন্তরীকরণ করতে চাও তার চেয়ে বড় হয়, লাইক ধরো m এর মানটা হচ্ছে গিয়ে 30 আর তুমি 10 নাম্বার অন্তরীকরণ বের করতে চাও, অর্থাৎ y10 বের করতে চাও, তাহলে m এর মানটা তোমার হচ্ছে গিয়ে 10-এর চেয়ে বড়, মানে হচ্ছে গিয়ে n এর চেয়ে বড়। তাহলে যখন এরকম হবে যে n এর চেয়ে m এর ভ্যালুটা বড়, তখন সূত্রটা হবে mpn। তোমার ক্যালকুলেটরে দেখো mpn কেমনে বের করে, সেটা আছে। সো mpn x টু দি পাওয়ার m মাইনাস n, জাস্ট বিয়োগ করে দিবা। আর যদি ভাইয়া m আর n সেম হয়, অর্থাৎ ধরো যে তোমার m এর মান 30, তুমি n এর ভ্যালু 30, মানে তুমি 30তম অন্তরীকরণই বের করতে চাও, তাহলে সিম্পলি n ফ্যাক্টোরিয়াল, মানে যততম অন্তরীকরণ করতে চাও তত ফ্যাক্টোরিয়াল, মানে 30 ফ্যাক্টোরিয়াল সিম্পলি। আর যদি ভাইয়া তোমার পাওয়ারই আছে 30, তুমি বের করতে চাও হচ্ছে গিয়ে 100তম অন্তরীকরণ, তাইলে তো ভাই অ্যান্সার নগদে 0 বসায় দিবা। বুঝতে পেরেছো? খুবই সোজা। এগুলো ডিরাইভেশন পরীক্ষায় 2 মার্কের জন্যও আসতে পারে, 4 মার্কের জন্য আসতে পারে, বাট এমসিকিউ এর জন্য তোমাকে অবশ্যই এটার ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। ফর্মুলা ছাড়া তুমি এমসিকিউতে জিন্দেগিতে পারবা না। এবার চলো আরো কিছু ফাংশন তোমাকে আমি দেখাই। সেটা হচ্ছে গিয়ে, যদি y ইকুয়ালস টু a sin bx প্লাস c, এইটা যদি থাকে, y ইকুয়ালস টু a sin bx প্লাস c, এই রাশিটা যদি থাকে, তাইলে তুমি যে কাজটা করবা, তুমি yn কেমনে বের করবা জানো? সাইনের যে সহগ সেটাকে সুন্দর মতো রেখে দাও, এই যে a, এটাকে a রেখে দাও, বাট আমাদের x এর যে সহগটা থাকবে, x এর সহগটাকে, x এর সহগের পাওয়ার নিতে হবে n, সিম্পল। আর রেখাটা, এই জিনিসটাকে জাস্ট দেখে দেখে রিপিট করবা, তবে হ্যাঁ তোমাকে n π/2 যুক্ত করতে হবে, এটাকে এইভাবে না মুখস্থ রেখে তুমি এইভাবে মুখস্থ রাখতে পারো। এই যে দেখো, ফাংশনটাকে আমি দেখে দেখে রিপিট করছি, শুধু n π/2 একটা এক্সট্রা লাগাইছি, আর b টু দি পাওয়ার n, মানে x এর সহগের পাওয়ার n। ওই যে কাইন্ড অফ এর যে সূত্রটা একটু আগে আমরা শিখলাম না, এর সূত্রটার মতো। এই যে দেখো, x এর সহগটাকে পাওয়ার করে দিছি আর ফাংশনটাকে জাস্ট তুলছি। এখানেও x এর সহগটাকে পাওয়ার করে দিব এবং ফাংশনটাকে তুলবো, বাট দ্য ফ্যাক্ট ইজ, যখন আমি ফাংশনটাকে তুলতে যাব তখন আমাদের আসলে n π/2 ইউজ করতে হবে। অ্যান্ড পিচ্চিরা, এখানে যদি সাইনের জায়গায় কজও থাকতো, তাও সূত্রটা সেমই হইতো। যদি এখানে সাইনের জায়গায় কজ যদি থাকতো, তারপরেও আমাদের সূত্রটা আসলে একই রকম হইতো। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? যদি এখানে সাইনের জায়গায় কস থাকতো, তারপরেও সূত্রটা একই হইতো। তারপরে আসি চলো 4 নম্বরে, ln ax প্লাস b। এইটার তাইলে কি করব ভাইয়া? এইটার সূত্রটাই সবচেয়ে বড়, বা একটু বড় ভাইয়া। সূত্রটা হচ্ছে যে, এটা যদি হয় তাহলে আমাদের রেজাল্টটা হবে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n-1,
-1 হোল টু দি পাওয়ার n-1 মানে যততম অন্তরীকরণ করতে চাও তার এক কম, এবং আমাদের n-1 ফ্যাক্টোরিয়াল হবে, অর্থাৎ যততম অন্তরীকরণ করতে চাও তার এক কম ফ্যাক্টোরিয়াল হবে। আর x এর যে সহগ তাকে n তার পাওয়ার n, সিম্পল। এটা তো তুমি ওই যে একটু আগেও দেখলা যে x এর সহগকে সবসময় পাওয়ার করতে হয়, তাই না? আর ভাইয়া যে লনের ভিতরে যে জিনিসটা আছে সেইটাকে n তম পাওয়ার করতে হবে, সিম্পল। যে ভাই আমাকে যদি তাহলে ধরেন যে এইটা যদি বের করতে দিত, লেটস সে যে ln 3x এর n তম অন্তরীকরণ বের করতে দিত, আমি জাস্ট কি লিখতাম, -1 টু দি পাওয়ার n-1 n-1 ফ্যাক্টোরিয়াল 3 টু দি পাওয়ার n আর 3x হোল টু দি পাওয়ার n। বুঝতে পেরেছি পোলাপান? 3x হোল টু দি পাওয়ার n, এইভাবে করে জিনিসটাকে লিখতাম। মানে লন যা ভিতরে থাকবে তাকে পাওয়ার n করে দিব, এবং আমাদের -1 হোল টু দি পাওয়ার n-1 আসবে, আর পিচ্ছিরা n-1 ফ্যাক্টোরিয়াল হবে এবং 3 টু দি পাওয়ার n হবে। একদম পানির মতো সোজা, তাই না ভাইয়ারা বলো? আর তারপরেরটা যেটা, সেটা তো আসলে লনের চাচাতো ভাই। কেমন? মানে হইলো গিয়া এর চেয়ে এক ধাপ উপরে আর কি, কারণ লনকে ভাগ করলেই তো, লনকে ডিফারেন্সিয়েশন করলেই তো 1/x আসে, তো এক ধাপ উপরে আর কি। সো এইটাকে তুমি যদি অন্তরীকরণ করো, রেজাল্টটা যেটা আসবে সেটা আসবে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ax প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস 1। মানে জাস্ট এইটার এক ধাপ উপরে। যেমন দেখো এইখানে আগে n-1 ফ্যাক্টোরিয়াল ছিল, n-1 ছিল, যেখানে যেখানে n-1 থাকবে সেখানে সেখানে জাস্ট n বসাই দিবা। আর ax প্লাস b হোল টু দি পাওয়ার n ছিল, সেখানে n প্লাস 1 বসাই দিবা। আর একে কিন্তু হাত দেওয়া যাবে না, মানে x এর সহগে সবসময় n-তম পাওয়ারই হবে। বুঝতে পেরেছো? একদম প্লেন অ্যান্ড সিম্পল। এই 5টা সূত্র তুমি যদি মনে রাখতে পারো, আমার বিশ্বাস তুমি n-তম অন্তরীকরণ, পরীক্ষাতে এই 5টা দিয়েই আসে আসলে, সেই 5টা যদি কোনো মতে বের করতে পারো, তাহলে তোমাকে যততম অন্তরীকরণই এমসিকিউতে বের করতে বলুক না কেন, পানির মতো বের করে ফেলতে পারবা। সূত্রগুলো আরেকবার দেখে নাও, খাতায় তাড়াতাড়ি তুলে নাও। খুদা হাফেজ পোলাপান।